পেজ নাম্বার 382 রয়েছে সাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। এই স্কুলটির যে সিন আনসিন এবং গ্রামার পার্টে কোশ্চেনগুলি রয়েছে সেগুলির সমাধান দেওয়া হবে। আর বলে রাখবো, আগের যে পেজগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে, এন্ড স্ক্রিনে প্লেলিস্টটি রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে এখন দেখে নেওয়া যাক। সেকশন এতে রয়েছে প্রোজ পার্ট থেকে সিন এবং এটি রয়েছে দি প্রাইস অফ ব্যানানাস থেকে। শুরুতে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। রয়েছে দি ম্যান হু এক্সটেন্ডেড হিজ হেল্পিং হ্যান্ড টু দি বিজনেসম্যান ওয়াজ ড্যাশ। তো ব্যবসায়ীটিকে যে সাহায্যের হাত বাড়িয়েছিল সেই ব্যক্তিটি হচ্ছে ফ্রুট ভেন্ডর বা ফ্রুট হকার। তো আমরা লিখব এ ফ্রুট হকার, FRUIT ফ্রুট হকার, HAWKER, বা এখানে ফ্রুট ভেন্ডরও লেখা যেতে পারে। এই যে ভেন্ডর কথাটা রয়েছে, এ ফ্রুট ভেন্ডর। এরপরে দুইয়ের দাগে রয়েছে অ্যাট ফার্স্ট দি মাঙ্কি ড্যাশ টু অ্যাকসেপ্ট দি বার্গেন। তো প্রথমে বাঁদরটি ইতস্তত বোধ করেছিল ওই বার্গেন বা দরদাম এটাকে গ্রহণ করতে। তাহলে এটা হচ্ছে সিমড টু হিজিটেড, SEEMED, সিমড টু হিজিটেড, HESITATE। তাহলে অ্যান্সারটা হলো অ্যাট ফার্স্ট দি মাঙ্কি সিমড টু হিজিটেড টু অ্যাকসেপ্ট দি বার্গেন। এরপর রয়েছে দি রেস্কিউ অপারেশন অফ দি ক্যাপ ওয়াজ ড্যাশ ইভেন্ট। তো এটা হচ্ছে ইম্পসিবল ইভেন্ট। তাহলে দি রেস্কিউ অপারেশন অর্থাৎ উদ্ধার কার্যটা অফ দি ক্যাপ, টুপিটির যে উদ্ধার কাজ, সেটা হচ্ছে ইম্পসিবল ইভেন্ট, বা এটাকে হচ্ছে অ্যামিউজিং ইভেন্টও করা যেতে পারে। তো আমি করলাম ইম্পসিবল ইভেন্ট। এরপর রয়েছে দি ড্যাশ অ্যাসিওর্ড দি ট্রেডার দ্যাট হি উড রেস্কিউ হিজ ক্যাপ। তো এখানে হচ্ছে এই দি ভেন্ডর, VENDOR, অর্থাৎ যে ফল বিক্রেতা সে অ্যাসিওর নিশ্চিত করেছিল দি ট্রেডার অর্থাৎ দি বিজনেসম্যান, যেটা তাকে ট্রেডার বলা হচ্ছে, ব্যবসায়ীকে, দ্যাট হি উড রেস্কিউ হিজ ক্যাপ, সে তার টুপিটিকে উদ্ধার করে দেবে। এরপর রয়েছে বিয়ের দাগে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স। রয়েছে হোয়াট ওয়াজ দি হকার ডুইং অ্যাট দি প্ল্যাটফর্ম। তো প্ল্যাটফর্মে হকারটি কি করছিল? তো হকারটা হচ্ছে ফল বিক্রি করছিল ওই প্ল্যাটফর্মে। তাহলে আমরা লিখব দি হকার ওয়াজ সেলিং ফ্রুটস অ্যাট দি প্ল্যাটফর্ম, অর্থাৎ প্ল্যাটফর্মে ফল বিক্রি করছিল। এরপরে রয়েছে হু ওয়াজ দি ওনার অফ দি ক্যাপ। তো ক্যাপের অর্থাৎ টুপিটির মালিক কে? টুপিটির মালিক হচ্ছে বিজনেসম্যান। তাহলে এই হুয়ের জায়গায় আমরা শুধুমাত্র লিখব দি বিজনেসম্যান, BUSINESS, বিজনেসম্যান। তাহলে শুধুমাত্র হুয়ের জায়গায় দি বিজনেসম্যান কথাটা লিখব এবং বাকি যা আছে লিখব, দিয়ে ফুল স্টপ দিয়ে দেবো, অ্যান্সার হয়ে যাবে। এরপর রয়েছে হাউ মেনি ব্যানানাস ওয়ার টেকেন টু বেট, অর্থাৎ এই যে দরদাম এর জন্য কতগুলি কলা নিয়ে যাওয়া হয়েছিল। তো এই যে হাউ মেনি রয়েছে, হাউ মেনির জায়গায় আমরা লিখব টু বা এ কাপল অফ, COUPLE, কাপল অফ। এরপরে ব্যানানাস ওয়ার টেকেন অ্যাজ বিট, এরপরে ফুল স্টপ দিয়ে দেবো। তাহলে হাউ মেনির জায়গায় টু অথবা এ কাপল অফ, টু মানে দুটি, এ কাপল অফ এটা মানেও দুটি। এরপর রয়েছে উইথ হুইচ হ্যান্ড ডিড দি মাঙ্কি অ্যাকসেপ্ট দি বেট, অর্থাৎ এই যে দরদামটা এটা হচ্ছে কোন হাতে করে গ্রহণ করেছিল এই বাঁদরটা, অর্থাৎ কোন হাতে করে সে কলাগুলো নিয়েছিল। তো এই যে এই লাইনটা লিখবো, তো ইটের জায়গায় দি মাঙ্কি কথাটা লিখবো, দি মাঙ্কি, MONKEY। তাহলে দি মাঙ্কি টুক ওভার দি ব্যানানাস উইথ হিজ রাইট হ্যান্ড অ্যান্ড রিলিজড দি এমব্রয়ডার্ড ক্যাপ স্লাইটলি ক্রাম্পলড উইথ ইটস লেফট হ্যান্ড। তো এই লাইনটা লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে সিয়ের দাগে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স। রয়েছে হোয়াট ডিড দি ভেন্ডর ডু টু রেস্কিউ দি ক্যাপ। তো এই ভেন্ডর বা ফল বিক্রেতা সে টুপিটিকে উদ্ধার করার জন্য বা পুনরুদ্ধার করার জন্য সে কি করেছিল? তো আমরা এখান থেকে লিখব, এই যে হি রয়েছে হিয়ের জায়গায় লিখব এই দি ভেন্ডর কথাটা লিখব। তাহলে এই হিয়ের জায়গায় দি ভেন্ডর লিখব। দি ভেন্ডর টোল্ড দি সেটজি দ্যাট হি উড রেস্কিউ দি ক্যাপ, এতটা পর্যন্ত লিখব। এরপরে লিখব এখান থেকে আবার লিখব এই দি ভেন্ডরের জায়গায় হিও করতে পারি বা যেরকম আছে লিখে দিতে পারি। দি ভেন্ডর বা হি ওয়েন্ট অ্যাহেড ড্যাংলিং এ কাপল অফ ব্যানানাস অ্যাট দি মাঙ্কি with his right hand. He stretched out his left hand for the cap
এতটা পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে হাউ ডিড দি মাঙ্কি অ্যাকসেপ্ট দি বেট, অর্থাৎ বাঁদরটা কিভাবে সেই দরদামটাকে সে হচ্ছে গ্রহণ করেছিল বা বার্গেনিংটাকে গ্রহণ করেছিল। তো প্রথমে আমরা অ্যান্সারটা শুরু করব এই যে দি মাঙ্কি থেকে, কিন্তু এর আগে অ্যাট ফার্স্ট কথাটা লিখব, অ্যাট ফার্স্ট। তাহলে অ্যাট ফার্স্ট দি মাঙ্কি সিমড টু হেজিটেড, এই লাইনটা লিখব এবং এরপরে লিখব দি মাঙ্কি লুকিং দিস সাইড অ্যান্ড দ্যাট অ্যাকসেপ্টেড দি বার্গেন। It took over the bananas with his right hand and released the embroidered cap slightly crumpled with its লেফট হ্যান্ড। এতটা পর্যন্ত লিখে দেবো, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে দুয়ের দাগে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে সিন এবং এটি রয়েছে দি নর্থ শিপ থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন। প্রথমে রয়েছে দি উইন্ড অ্যাসেন্ডেড ইন দি ড্যাশ। তো এই যে বাতাস সেটা উঠেছিল কোথার থেকে, অ্যান্সারটা হচ্ছে বিয়ের দাগ মর্নিং স্কাই, সকালবেলার আকাশে। হোয়াইল দি সেকেন্ড শিপ সেলড দি সি ওয়াজ ড্যাশ। তো দ্বিতীয় শিপ যখন জার্নিটা শুরু করেছিল তখন সমুদ্রটা ছিল অপশন সি কোয়েকিং। এরপর রয়েছে ওয়ান অফ দি শিপস ওয়াজ রিচড ফর এ ড্যাশ, অ্যান্সারটা হবে বিয়ের দাগ লং জার্নি। একটি জাহাজ সে হচ্ছে দীর্ঘ যাত্রার জন্য তৈরি হয়েছিল। ইন দি এক্সট্র্যাক্ট বিস্ট রেফার্স টু ড্যাশ, বিস্ট রেফার করা হয়েছে অপশন বি উইন্ড, বাতাসকে। এরপর রয়েছে বিয়ের দাগে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স রয়েছে হুইচ অফ দি শিপস ওয়াজ ইকুইপড ফর এ লং জার্নি অ্যান্ড হোয়ার ওয়াজ ইট ক্যারিড। তো এখানে যেটুকু সিনটা তোলা রয়েছে এখানে কিন্তু থার্ড শিপের কথা বলা নেই, কিন্তু সেই শিপেরও কোশ্চেন এখানে দেওয়া রয়েছে। তো অ্যান্সারটা লেখা হয়েছে দেখো, দি থার্ড শিপ ওয়াজ ইকুইপড ফর এ লং জার্নি। তৃতীয় জাহাজটা সে দীর্ঘ যাত্রার জন্য সে হচ্ছে তৈরি হয়েছিল। অ্যান্ড ইট ওয়াজ ক্যারিড টু ওয়ার্ডস দি নর্থ, এবং এটি গিয়েছিল উত্তরের দিকে, অর্থাৎ উত্তরের দিকে সে তার যাত্রাটা করেছিল। এরপরের কোশ্চেন রয়েছে হুইচ ওয়ার্ডস ডিড দি পোয়েট ইউজ টু ডেসক্রাইব দি কন্ডিশন অফ দি সি। তো কবি কোন কোন শব্দগুলি ব্যবহার করেছেন এখানের যে সমুদ্র সেটাকে ডেসক্রাইব করার জন্য বা বর্ণনা করার জন্য। তাহলে আমরা লিখব দি পোয়েট থেকে অ্যান্সারটা লিখব। তাহলে দি পোয়েট ইউজড দি ওয়ার্ডস। তো এখানে তিনটি ওয়ার্ড ইউজ করা হয়েছে, তো লিফটিং, তারপরে রানিং এবং তারপরে কোয়েকিং, এই তিনটি ওয়ার্ড ইউজ করা হয়েছে। তো এই তিনটে ওয়ার্ড লিখব। এরপরে লিখব টু ডেসক্রাইব, যা আছে টু ডেসক্রাইব দি কন্ডিশন অফ দি সি। তাহলে দি পোয়েট ইউজড দি ওয়ার্ডস, এরপরে এখানে তিনটে ওয়ার্ড লিফটিং, কমা দিয়ে রানিং, তারপরে কমা দিয়ে কোয়েকিং, এরপরে লিখব টু ডেসক্রাইব দি কন্ডিশন অফ দি সি। এরপর একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। প্রথমে রয়েছে দেখো হায়দ্রাবাদ দিয়ে রয়েছে, একটি রিপোর্ট আকারে রয়েছে। আর উমেশ্বরী এ 17-year-old উইথ সাবস্টেন্টিয়াল লোকোমোটর ডিসেবিলিটি ওয়াজ মকড অ্যাট ফর মোস্ট অফ হার চাইল্ডহুড বিকজ অফ হার স্টান্টেড গেট। তো বলছে আর উমেশ্বরী যার বয়স 17 বছর সে হচ্ছে এই সাবস্টেন্টিয়াল লোকোমোটর ডিসেবিলিটি রোগে ভুগছে। এটা হচ্ছে একটা রোগ যেটা হচ্ছে আমাদের যে হাড় বা হাড়ের যে জয়েন্ট সেখানে সমস্যা, যার ফলে মানুষ ঠিকঠাকভাবে চলতে পারে না। তো এরকম একটা রোগে ভোগায় ওয়াজ মকড, তাকে হচ্ছে উপহাস করা হয়েছিল অ্যাট ফর মোস্ট অফ হার চাইল্ডহুড, তার ছেলেবেলার বেশিরভাগ সময়টাতেই, বিকজ অফ হার স্টান্টেড গেট, অর্থাৎ সে চলতে ফিরতে ঠিকমতো পারতো না এই জন্য। টু মেক ম্যাটার ওর্স, এই ব্যাপারটা আরও খারাপ হয়েছিল। সি কেম ফ্রম এ পোর ট্রাইবাল ফ্যামিলি, সে এসেছিল বা তার যে পরিবারটা ছিল সেটা হচ্ছে একটা গরিব ট্রাইবাল ফ্যামিলি, অর্থাৎ আমাদের সমাজে যে কাস্ট সিস্টেম রয়েছে তার যে সিভিল ট্রাইব যে কাস্ট সেরকম একটা ফ্যামিলি থেকে তার সে হচ্ছে বিলং করতো, অফ ল্যামডাস, অর্থাৎ ল্যামডাসের। হার ফাদার ওপেন টেক্স ইনফর্মাল লোনস অ্যাট হাই ইন্টারেস্ট রেটস জাস্ট টু মেক এন্ডস মিট। তাদের অভাব যে পূরণ, সেই অভাব পূরণের জন্য তার বাবা প্রায়ই হচ্ছে ইনফর্মাল লোনস নিত উচ্চ সুদের হারে, অর্থাৎ উচ্চ সুদের হারে তার বাবা টাকা নিত তাদের অভাব মেটানোর জন্য। বাট নো ওয়ান ইজ মকিং উমেশ্বরী টুডে, কিন্তু আজ উমেশ্বরীকে কেউ উপহাস করছে না বা করেনি।
she secured all India rank of 2 in the scheduled tribe persons with disability category in the latest G advanced results. বলছে সম্প্রতি যে জি পরীক্ষার যে রেজাল্ট সেখানে সেই রেজাল্টে সে হচ্ছে এই শিডিউল ট্রাইব এবং এই যে ডিসেবিলিটি ক্যাটাগরি সেখানে হচ্ছে অল ইন্ডিয়াতে র্যাঙ্ক তার 2 বা 2 নাম্বার র্যাঙ্কে সে বিরাজ করছে বা সে 2 নাম্বার র্যাঙ্ক সিকিউর করেছে। A student of Telangana government run tribal welfare school at Kalwakurti. She is keen to get admission to the prestigious IIT Madras in the computer science stream. তেলেঙ্গানা সরকারের দ্বারা পরিচালিত সমাজ কল্যাণ একটি স্কুল কালওয়াকুর্তিতে, সেখানে হচ্ছে একজন স্টুডেন্ট সে, এবং সে খুব আগ্রহী যে আইআইটি ম্যাড্রাস সেখানে হচ্ছে অ্যাডমিশান নিতে কম্পিউটার সায়েন্সের ওপর। বাট হার ড্রিম, কিন্তু তার স্বপ্নটা অফ বিকামিং অ্যান আইআইটিয়ান, একজন আইআইটিয়ান হওয়া, ইজ এ ক্লাসিক কেস অফ সো নিয়ার ইয়েট সোফার, সেটা খুবই কাছে কিন্তু তাও অনেকটা দূরে, বা অর্থাৎ তাদের নাগালের বাইরে, এরকম একটা ব্যাপার আর কি। তার র্যাঙ্ক হয়েছে, সেখানে সে ভর্তি হতে পারে, এই জন্য সেটা হচ্ছে খুব কাছে, কিন্তু তার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এবং তার যে অবস্থা সেটার জন্য সে হচ্ছে তার যে স্বপ্নটা সেটা হচ্ছে অনেক দূরে। এরপর রয়েছে ফর আওয়ার ফ্যামিলি দি ফাইট ইজ ফার ফ্রম ওভার সি সেজ। তো সে বলে যে আমাদের ফ্যামিলির যে যুদ্ধটা সেটা এখনও শেষ হয়নি বা শেষ হওয়ার থেকে অনেক দূরে। এ ডে আফটার দি রেজাল্টস, তো এই রেজাল্টের একদিন পরে, মাই এন্টায়ার ফ্যামিলি ইজ টেন্সড, আমার পুরো পরিবার চিন্তাগ্রস্ত, অর্থাৎ সবাই চিন্তাতে রয়েছে। সেন্ডিং মি অ্যাওয়ে টু এ নিউ স্টেট, একটি নতুন রাজ্যে পাঠানো। অ্যান্ড ফাইন্যান্সিং মাই এডুকেশান, এবং আমার এই পড়াশোনার যে খরচ সেটা চালানো, ইজ নট গোয়িং টু বি ইজি, সেটা সোজা হবে না। ফর আস, আমাদের জন্য, গেটিং দি র্যাঙ্ক ইজ অনলি দি ফার্স্ট স্টেপ, এই র্যাঙ্ক করা এটা হচ্ছে প্রথম ধাপ আমাদের জন্য। ইন দি জার্নি, অর্থাৎ এই জার্নিতে, অফ দি নেক্সট ফিউ ইয়ার, অর্থাৎ পরের কয়েক বছর, অফ হার্ড ওয়ার্ক, কঠিন পরিশ্রমের, বিফোর উই ক্যান সেলিব্রেট সাকসেস, আমাদের যে সফলতা সেটাকে সেলিব্রেট করার আগে। আই কাম ফ্রম এ স্মল ভিলেজ ইন কার্থাল হোয়ার মাই পেরেন্টস স্ট্রাগল টু মেক এন্ডস মিট ফর আওয়ার ফ্যামিলি অফ 6 উইথ প্যাডি ফার্মিং। তো বলছে আমি একটি ছোট্ট গ্রাম কার্থাল থেকে বিরাজ করি, যেখানে আমার বাবা মা পরিশ্রম করেন আমাদের 6 জনের যে পরিবার তাকে চালাতে আমাদের যে ধান চাষ সেটার মাধ্যমে, অর্থাৎ ধান চাষের মাধ্যমে। মাই ফাদার অ্যান্ড 2 অফ মাই সিবলিংস আর অলসো ডিসেবলড, আমার বাবা এবং আমার 2 জন ভাই বোন তারাও হচ্ছে ডিসেবলড, অর্থাৎ তারাও হচ্ছে শারীরিকভাবে অক্ষম। হুইচ হ্যাজ মেড এ থিংস টাফ ফর আস, যেই জিনিসটা আমাদের জন্য এই জিনিসগুলোকে আরও কঠিন করে তুলেছে। তো মানেটা বলে দিলাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে কমপ্লিট দি চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দি অ্যাভাব প্যাসেজ। রয়েছে প্রথমে নেম আর উমেশ্বরী, এজ হচ্ছে 17 ইয়ার ওল্ড, ফ্যামিলি এ পোর ট্রাইবাল ফ্যামিলি। এরপরে রয়েছে স্কুল, তেলেঙ্গানা গভর্নমেন্ট রান ট্রাইবাল ওয়েলফেয়ার স্কুল অ্যাট কালওয়াকুর্তি। এরপর রয়েছে ডিসেবিলিটি, স্টান্টেড গেট, বা এটাকে করা যেতে পারে, তো স্টান্টেড গেট করা যেতে পারে, আর বা অবলিক দিয়ে করা যেতে পারে সাবস্টেন্টিয়াল লোকোমোটর ডিসেবিলিটি, এটাও করা যেতে পারে। এরপরে বিয়ের দাগে রয়েছে এমসিকিউ প্রশ্ন, দেয়ার ওয়ার ড্যাশ মেম্বার্স ইন হার ফ্যামিলি, সেটা হচ্ছে অপশন সি 6 মেম্বার। 2 অফ হার সিবলিংস আর ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে বিয়ের দাগ ডিসেবিলিটি। এরপরে রয়েছে গিভ এ সুইটেবল টাইটেল টু দি অ্যাভাব প্যাসেজ। তো আমি আমার মতো করে একটা টাইটেল দিলাম, ফার্স্ট স্টেপ অফ সাকসেস অফ ডিসেবলড আর উমেশ্বরী। তো তোমরা কি টাইটেল সিলেক্ট করলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এরপরে রয়েছে ডি এর দাগে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স ব্রিফলি। রয়েছে হোয়াই ওয়াজ সি মকড অ্যাট ইন হার চাইল্ডহুড, ছোটোবেলাতে তাকে কেন উপহাস করা হয়েছিল। তো এখানে প্রথম লাইনটা যেটা রয়েছে, আর উমেশ্বরী এ 17 ইয়ার ওল্ড উইথ সাবস্টেন্টিয়াল লোকোমোটর ডিসেবিলিটি ওয়াজ মকড অ্যাট ফর মোস্ট অফ হার চাইল্ডহুড বিকজ অফ হার স্টান্টেড গেট, এই লাইনটা যা আছে পুরোটা লিখে দিতে হবে।
এরপর রয়েছে হাউ ডিড হার ফাদার মেক এন্ডস মেট, তার বাবা কিভাবে তাদের অভাব অনটনটা মেটাতো। অ্যান্সারটা এই লাইনটা হবে হার ফাদার ওপেন টেক্স ইনফর্মাল লোনস অ্যাট হাই ইন্টারেস্ট রেটস জাস্ট টু মেক এন্ডস মেট। এই অংশটা বা এই লাইনটা লিখে দিলে, এই হার থেকে মিট পর্যন্ত লিখে দিলেই অ্যান্সার হয়ে যাবে। এরপর রয়েছে হোয়াট ওয়াজ হার অ্যাচিভমেন্ট, তার যে পাওনাটা সেটা কী ছিল। তো এই বাটের পর থেকে নো থেকে লিখে দেবো, এনটা ক্যাপিটাল করব। নো ওয়ান ইজ মকিং উমেশ্বরী টুডে, সি সিকিউরড অল ইন্ডিয়া র্যাঙ্ক অফ 2 ইন দি শিডিউল ট্রাইব পারসনস উইথ ডিসেবিলিটি ক্যাটাগরি ইন দি লেটেস্ট জি অ্যাডভান্সড রেজাল্টস। এই লাইনটা যা আছে এই নো থেকে এই রেজাল্টস পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে হোয়াট ওয়াজ হার ড্রিম, তার স্বপ্নটা কী ছিল। অ্যান্সারটা এই লাইনটাতে রয়েছে বাট হার ড্রিম অফ বিকামিং অ্যান আইআইটিয়ান ইজ এ ক্লাসিক কেস অফ সো নিয়ার ইয়েট সোফার। তো এই লাইনটাতে অ্যান্সার রয়েছে, আমাকে একটু সাজিয়ে লিখতে হবে, হার ড্রিম ওয়াজ টু বিকাম অ্যান আইআইটিয়ান। এরপর সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। প্রথমে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন, হোয়াট ক্যান উই সি হোয়েন উই লুক, এরপরে ড্যাশ রয়েছে লুক আপ অ্যাট দি স্কাই, বলছে যখন আমরা ওপরে আকাশের দিকে তাকাই তখন আমরা কি দেখতে পারি। ডিউরিং ড্যাশ ডে, ডিউরিং দি ডে উই ক্যান সি দি সান, দিনের বেলায় আমরা সূর্য দেখতে পারি। অ্যাট নাইট, এবং রাত্রেবেলা উই ক্যান সি দি মুন অ্যান্ড লটস অফ স্টার্স, তো রাতের বেলা আমরা দেখতে পারি চাঁদ এবং অনেক তারা। এরপর রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রথমে রয়েছে ইন দি লেফট পকেট উই ফাউন্ড দি অ্যানাদার ইঞ্জিন অফ দি সেম কাইন্ড, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে হবে। তো প্রথম যেটা রয়েছে এটা যেরকম রয়েছে এটাকে লিখে দেব। এরপরে এই উই থেকে যেটা রয়েছে এটা ভয়েস চেঞ্জ করব। তো এখানে উই এটা হচ্ছে সাবজেক্ট রয়েছে, ফাউন্ড এটা ভার্ব রয়েছে, এবং দি অ্যানাদার ইঞ্জিন অফ দি সেম কাইন্ড এটা হচ্ছে পুরোটা অবজেক্ট। তাহলে প্রথমে ইন দি লেফট পকেট যেমন আছে লিখে দেবো, এবং এরপরে কমা দিয়ে এখানের যে অবজেক্ট দি অ্যানাদার ইঞ্জিন অফ দি সেম কাইন্ড, তাহলে লিখছি দেখো দি অ্যানাদার ANOTHER, আমি পুরোটা লিখছি না, ডট ডট দিয়ে কাইন্ড পর্যন্ত লিখে দিলাম। এরপরে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে লিখবো ওয়াজ, বিভার্ব আসবে, এরপরে ভার্বের থার্ড ফর্ম ফাউন্ড, এরপরে প্রিপোজিশন বাই আসবে এবং উইটা আস হয়ে যাবে বাইয়ের পরে। তাহলে অ্যান্সারটা বলছি দেখো, ইন দি লেফট পকেট এরপরে কমা দিয়ে দি অ্যানাদার ইঞ্জিন অফ দি সেম কাইন্ড, এরপরে ওয়াজ ফাউন্ড বাই আস। এরপর রয়েছে দি এম্পেরর ক্লাইম্বড ডাউন ফ্রম দি টাওয়ার অ্যান্ড অ্যাডভান্সড অন হর্সব্যাক টুয়ার্ডস মি, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স করতে হবে। তাহলে দেখো এখানে যে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপলের যে নিয়মটা রয়েছে সেই নিয়মটাতে সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। এই যে এখানে ফাইনাইট ভার্ব ক্লাইম্বড রয়েছে এটাকে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল করব, হবে ক্লাইম্বিং, CLIMBING, ক্লাইম্বিং। এরপরে ডাউন, এরপরে ফ্রম দি টাওয়ার যেরকম আছে লিখে দেবো, ফ্রম দি টাওয়ার WER টাওয়ার, এরপরে কমা দিয়ে সাবজেক্ট লিখবো দি এম্পেরর EMPEROR, দি এম্পেরর, এরপরে যা আছে লিখে দেবো এই অ্যাডভান্স থেকে ADVANCE, জায়গা নেই আমি পুরো লিখলাম না, মি পর্যন্ত লিখতে হবে যা আছে। তাহলে অ্যান্সারটা হচ্ছে ক্লাইম্বিং ডাউন ফ্রম দি টাওয়ার, এরপরে সাবজেক্ট দি এম্পেরর এবং অ্যাডভান্স থেকে যা আছে পুরোটা লিখে দেওয়া হবে। এরপর রয়েছে ফাদার সেড টু মি ওয়াজ ইউর টিচার অ্যাংরি উইথ ইউ, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইয়েস নো কোশ্চেন্স রয়েছে। তো এই যে সেড টু এটাকে হচ্ছে আস্ক করতে হবে, তাহলে ফাদার আস্কড মি, ASKED আস্কড মি। এরপরে ইফ বসাবো লিঙ্কার, এরপরে সাবজেক্ট রয়েছে ইয়োর টিচার, তাহলে ইয়োরটা হচ্ছে এই আমাকে বোঝানো হচ্ছে ইফ মাই টিচার, ইফ মাই টিচার TEACHER, ইফ মাই টিচার। এরপরে ওয়াজ রয়েছে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, এটা হচ্ছে পাস্ট পারফেক্টে হবে, তাহলে হ্যাড বসবে এবং ওয়াজের থার্ড ফর্ম বিন বসবে। এরপরে অ্যাংরি উইথ মি, অ্যাংরি উইথ, এবং এই যে ইউ আছে ইউটা হচ্ছে মি, তো এখানে মি হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হলো ফাদার আস্কড মি ইফ মাই টিচার হ্যাড বিন অ্যাংরি উইথ মি।
এরপর রয়েছে আই ওয়াজ অ্যাবাউট 7 মাই ফাদার কেম টু রাজকোট। এটা হচ্ছে হোয়েন দিয়ে জয়েন করতে হবে। তো কিছুই করব না, শুধুমাত্র প্রথমে হোয়েন লিখে দেব, হোয়েন আই ওয়াজ অ্যাবাউট 7, এরপরে কমা দিয়ে মাই ফাদার কেম টু রাজকোট। কিছুই করলাম না, শুধুমাত্র প্রথমে হোয়েন দিয়ে দেবো এবং যা আছে পুরো লিখে দেবো। এখানে হচ্ছে এই যে ফুল স্টপ রয়েছে এটাকে কমা করব এবং এমটাকে স্মল করে দেবো। এরপর রয়েছে বিয়ের দাগে ফ্রেজাল ভার্ব। প্রথমে রয়েছে দি চিফ গেস্ট ইজ ডিস্ট্রিবিউটিং পেন্সিলস অ্যান্ড ইরেজার্স অ্যামং দি স্ট্রিট চিলড্রেন। তো ডিস্ট্রিবিউটিং আছে, এটার জন্য হচ্ছে গিভ অ্যাওয়ে হয়, তো এখানে হবে গিভিং অ্যাওয়ে, এখানে হচ্ছে গিভিং অ্যাওয়ে। এরপর রয়েছে আই হ্যাভ আস্কড ইউ টু ওয়ার এ ব্রাইটলি কালার্ড ড্রেস। ওয়ারের জন্য হচ্ছে পুট অন হয়, তো এখানে এই যে পুট অন রয়েছে, পুট অন অ্যান্সার হয়ে যাবে পুট অন। এরপর রয়েছে এক্সটিংগুইশ দি ল্যাম্প। এক্সটিংগুইশের জন্য হচ্ছে পুট আউট হয়, তো পুট আউট। এরপর রয়েছে অল দি টিচার্স উইল এক্সামিন দি আনসার স্ক্রিপ্টস উইথিন 15th ডিসেম্বর। এক্সামিনের জন্য হচ্ছে লুক ওভার হয়, তাহলে এখানে হবে লুক ওভার, OVER। এরপরে 6 দাগে রয়েছে ভোকাবুলারি, এগুলো আনসিন থেকে খুঁজে বের করতে হবে এগুলোর মানে। প্রথমে রয়েছে ইগার, ইগারের জন্য হচ্ছে কিন রয়েছে। এরপরে রয়েছে 2 দাগে রেপুটেড, এটার জন্য হচ্ছে প্রেস্টিজিয়াস। এরপর রয়েছে ব্রাদার অর সিস্টার, সিবলিং। এরপর রয়েছে রাইজ অ্যাজ এ গ্রোয়িং ক্রপ, সেটা হচ্ছে প্যাডি। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির যে সমস্ত সিন, আনসিন এবং গ্রামার পার্টে কোশ্চেনগুলি ছিল সেগুলির সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।